গুড মর্নিং ফ্রম লাভা। আর আমি এখন দাঁড়িয়ে আছি লাভা বাস স্ট্যান্ডের সামনে, এবং সামনেই লাভার বিখ্যাত শ্রী বিষ্ণু মন্দির। এই দেখুন, এই হচ্ছে লাভা বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে লাভা বিষ্ণু মন্দির। আমি দাঁড়িয়ে এখানে কি করছি? আমি আপনাদের এই ভিডিওর সাহায্যে লাভার একটা দুর্দান্ত হোমস্টের সন্ধান দিতে চলেছি, আর সেটা হবে একদম লাভা বাস স্ট্যান্ডের কাছে, এবং এই যে গাড়ি আসে এই রাস্তার ওপরেই, ফলে কোথাও চড়াই উতরাই ভাঙতে হবে না, গাড়ি একদম সামনে থেকে উঠতে পারবেন এবং নামতে পারবেন। চলুন হাঁটা যাক। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, সিনচুলা হোমস্টে। চলুন। আর এই হচ্ছে সিনচুলা হোমস্টে। আর আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো এই যে হোমস্টে আছে সিনচুলা হোমস্টে, তার রুম ট্যুর এবং আর কি ব্যবস্থাপনা আছে, যা সুযোগ সুবিধা আছে সবটাই তুলে ধরবো। চলুন প্রবেশ করি। আর এই হচ্ছে অনুপম বাবু। নমস্কার অনুপম বাবু। ওনারই এই সিনচুলা হোমস্টে। আর আমি তো অনুপম বাবু ভেতরে ঢোকার আগে, এটা তো ডাইনিং এরিয়া আমি বুঝতেই পারছি, যেটা আমাকে সবচেয়ে বেশি নজর কাটছে এই বুক শেলফটা, মানে দারুণ, এইটা ফ্যান্টাস্টিক, একদম টপ ক্লাস। নিচে কিছু সাকুলেন্ট রাখা আছে, আর এই এখানে বইয়ের সম্ভার। আর আমার ফেভারিট বইও এখানে একটা আছে, রিচ ড্যাড পুয়ার ড্যাড। আর আমার মেয়ে মানে বুম্বু প্রচণ্ড গল্পের বই পড়তে ভালোবাসে। ও যদি কখনো আসে, হয়তো এখানে সে ওর যে চাহিদা মতন মানে বাচ্চাদের গল্প বই খুঁজতে পারে, কিন্তু আপনি বাচ্চাদের গল্প বইও কিন্তু রাখবেন, কিন্তু এটা একান্তই অনুরোধ রইল। ঠিক আছে? খুব ছোট স্টক তো, বই তো কোনো শেষ নেই, যতটুকু সম্ভব রাখার গেছে এখানে রেখেছে আর কি, খুব ছোট ছোট। একদম একদম, এটা আমার একান্ত অনুরোধ রইল। যাই হোক, এই হোমস্টে কতদিন ধরে চালাচ্ছেন আপনি? আমার এটা হলো কোভিড আমাদের গেছে 21, তারপরে 21 থেকে পুরীর পরে 21 থেকে আমাদের অপারেশন হয়েছে। আচ্ছা, বলছি মোটামুটি কটা রুম আছে? 6টা রুম আমাদের। 6টা রুম, মানে নিচে কটা উপরে? গ্রাউন্ড ফ্লোরে একটা রুম, আর এটা ডাইনিং স্পেস। হ্যাঁ, এই তো পুরো একদম দেখুন, এখানে তো অনেকজন বসে খাওয়া দাওয়া যায়। হ্যাঁ, 20-22 জন বসতে পারেন। আর আরেকটা জিনিস আমি বলে রাখি, অনুপম বাবুকে মানে সমর্থনে আমি কথাটা বলতে চাইছি, সেটা হচ্ছে আমি কালকে যখন ওনার সঙ্গে পরিচয় হলো, তখন এখানে যখন এসে বসে আছি, প্রচুর ছেলেমেলে এসে এখানে ভিড় করলো, খাওয়া দাওয়া করলো, কফি খেলো। এখানকার কফিটা নাকি খুব ফেমাস। আপনারা লাভায় এসে অনুপম বাবুর এখানে থাকুন না থাকুন, কফি খেতে অবশ্যই আসবেন, আর অবশ্যই অনুপম বাবুর সঙ্গে একবার সাক্ষাৎ করে যাবেন। আর অনুপম বাবু, আপনার কি শুধু লাভাতেই হোমস্টে নাকি অন্য কোথাও আছে? না, আমি তার আগেটা বলি, যে কফির কথাটা বললেন, কিন্তু লাভাতে অ্যাকচুয়ালি কোনো, যেহেতু খুব এটা ট্যুরিজম ডেস্টিনেশন, খুব কম সংখ্যক লোকজন এখানে মুভ করে এবং জানে খুব কম। কফি শপ বলতে এখানে কিছু নেই। আচ্ছা, তো আমি এই যেটুকু ছোট জায়গাতে যতটুকু সম্ভব একটা কফি শপ, মানে আমরা কিন্তু ওই কোনো কন্টেনার কফি ইউজ করি না, আমরা কফি বেঞ্চ ক্রাশ করে কফিটা পাই। ওয়াও, ফ্যান্টাস্টিক, ডিফারেন্ট টাইপের, এটা অন্যরকম ফ্লেভার, এই ঠান্ডাতে বেশ খেতে ভালো লাগে। এবং কফির সাথে এই বইটা, মানে কফি শপের একটা কম্বিনেশন আছে, ট্রিমেন্ডাস, এটা আমার নিজের পছন্দের। একদম একদম। আচ্ছা, আর হোমস্টের বিষয় বলতে, এটা আমার টোটাল 16-17 বছরের পাহাড় নিয়ে আমার কাজকর্ম। এটা ছাড়া আমার আর ঋষভে আছে, ঋষভে লাভলি হোমস্টে আছে, সানটেক আছে। এটা তো আপনার লাভাতে হলো সিনচুলা হোমস্টে। আমাদের আপকামিং, আমার নিজের স্বপ্নের জায়গা লিবং আফান্তা ফার্মস্টে, সেটা মার্চ মাস থেকে অনার শুরু হবে। তো সবকিছু এই সার্কিটের মধ্যে ঘোরাফেরা করছে, মানে লোকে এনজিপিতে আসলে প্রতিটি জায়গায় 1-2 দিন করে থাকতে থাকতে আবার ট্যুর করে আবার কালিম্পং ডিস্ট্রিক্টে আসলে কোনো চিন্তা নেই। লেবং নয় কিন্তু লিবং, এইটা কিন্তু মনে রাখবেন। লিবং হচ্ছে কোলাখাম ছাড়িয়ে। যাই হোক, রুম ট্যুর করতে করতে বাদ বাকি প্রশ্ন করবো। চলুন যাই, যাওয়া যাক। এই যে আমরা একটাই ফ্লোর, ব্যাস এই চলে এলাম, সিঁড়ি দিয়ে উঠছি। এখান থেকে উঠতে উঠতে দেখুন শুধু পাখির ছবি দেখুন, এখানে বিভিন্ন পাখির ছবি এখানে ফ্রেম করা আছে, দারুণ, ফ্যান্টাস্টিক। আর অনুপম বাবু দাঁড়িয়ে আছে, আর অনুপম বাবুর সঙ্গে আমাদের কাঞ্চনও দাঁড়িয়েছে। আপনারা কাঞ্চনকেও পাবেন এখানে, দারুণ ছেলে, হেভি কফি বানায়। কিন্তু কোনো হোমস্টে বা হোটেলে গেলে তার রুম নাম্বার থাকে, এখানে কিন্তু সেরকম নেই। দেখুন হিমালয়ান মোনাল, এইটা আমি আমাদের অনুপম দাকে জিজ্ঞেস করবো, অনুপম দা এই ব্যাপারটা কি হলো হিমালয়ান মোনাল? না, এটার কারণটা হচ্ছে যে লাভা ঋষভ এই অঞ্চলে প্রায় 300 প্রজাতির হিমালয়ান বার্ডস দেখা যায়। আচ্ছা, এবং আমাদের রাজ্য এবং বাইরের রাজ্য থেকে প্রচুর মানুষ আসে আমাদের এখানে বার্ড ফটোগ্রাফি করার জন্য। ফ্যান্টাস্টিক। এটা এখনকার দিনে এবং অনেক আগে থেকেই ছিল, এখন খুব একটা ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট। তো যারা বার্ড ওয়াচিং করতে আসেন তাদের জন্য এটা জাস্ট একটা ডিফারেন্ট টাইপের ক্যাটার করা, কি 1 নম্বর 2 নম্বর না দিয়ে নামটা। চলুন আমরা এই রুমটা একটু রুম ট্যুর করি। ফ্যান্টাস্টিক। আচ্ছা, রুমটা দেখুন কি আছে, দুর্দান্তভাবে সাজিয়ে দিয়েছে কাঞ্চন। আর এখানে আছে একটা ডবল বেড আছে, এখানে চার্জিং পয়েন্ট আছে, হ্যাঙ্গার আছে, আর এই হচ্ছে রুম। এখানে একটা টেবিল আছে, 2টো চেয়ার রাখা আছে।
ওইদিকে হচ্ছে ওয়াশরুম, ওইদিকে মিরর দেওয়া আছে, এখানে লাগেজ রাখার মতন অ্যাম্পেল স্পেস আছে, এখানে একটা কাঁচের টেবিল দেওয়া আছে। যে রুমটার মেন ইউএসপি হচ্ছে এই জায়গাটা, মেন হচ্ছে এই জায়গাটা দিয়ে দেখুন, এই দেখুন ফ্যান্টাস্টিক। এখান থেকে ভিউটা শুধু দেখুন। লাভা মানে কি, পাইনের জঙ্গল, মেঘের খেলা, সেটাই কিন্তু আপনি পাবেন এখানে। যাই হোক, এবার আমরা ওয়াশরুমটা দেখি। এই রুমের এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে বেসিন, এই মিরর, কোমোড আর আছে গিজার, মানে বেসিক সুযোগ সুবিধা কিন্তু এই রুমে বর্তমান। আর এখানকার রুমের ভাড়া কত বা ফুডিং লজিং কত সেটা আমি অনুপমদার থেকে জেনে নিই। আচ্ছা অনুপমদা, এই রুমটা তো দেখালাম, এই রুমটার ভাড়া কত বা ফুডিং লজিং যদি কেউ হোমস্টে বেসিক্সে থাকতে চায় মানে কি ভাড়া? আমাদের মোস্টলি খাওয়া থাকা নিয়েই করা হয়, ওটা হোমস্টে, এটা হোটেল বা রিসর্ট নয়। আমাদের মোস্টলি সারা বছরের জন্য 1200 টাকা ফুডিং এন্ড লজ, মানে যেটা হয় খাওয়া থাকা, মানে 4 বেলার খাবার। এবং লাভাতে বিভিন্ন ধরনের রেট চলে, ওটা বিতর্কিত বিষয়, আমি ওভাবে বলতে চাই। বাট আমাদের যে ধরনের কোয়ালিটি স্ট্যান্ডার্ড সার্ভিস দিয়ে থাকি তাতে করে 1200 টাকার মধ্যে সারা বছরের জন্য। আচ্ছা বলছি অনুপমদা, ধরো তোমাকে কেউ যদি বলো ট্যুরের ব্যবস্থা করে দিতে, সেই ব্যবস্থা, গাড়ির ব্যবস্থা হয়ে যাবে? আমাদের নিজেদের গাড়ি আছে দুটো। আচ্ছা, এছাড়া এনজিপি থেকে, বাগডোগরা থেকে পিক আপ ড্রপ হয়ে যাবে। ট্রিপ দার্জিলিং, ডুয়ার্স, সব জায়গায় যেখানে নেই সেখানে আমাদের নিজেদের পরিচিত, সবটা আমরা অ্যারেঞ্জ করে কাজ করে করা সম্ভব। ওকে, আচ্ছা বলছি তোমার এখানে মোটামুটি সিসিটিভি তো নিশ্চয়ই আছে? হ্যাঁ, ঠিক আছে। এখানে ইন্টারনেটের ব্রডব্যান্ড দেখলাম আসেনি এখনো, মানে ব্রডব্যান্ডে আসেনি, কিন্তু এখানে দেখলাম এয়ারটেলের স্পিড ঠিকই আছে, এয়ারটেল বা জিও। ব্রডব্যান্ড যদি আসে, আমরা যখনই আসবে তখনই এটা প্রোভাইড করি, এটা প্রোভাইড এখন ইম্পর্টেন্ট সার্ভিসের মধ্যে পড়ে গেছে। একদম একদম চেষ্টা করছি। চলুন তাহলে আমরা আরেকটা রুম দেখাও তুমি। চলো আরেকটা আপনাদের রুম টুর করাই, সেটা হচ্ছে হিল ময়না। এই দেখুন, এটা একটু নন ভিউ রুম, তবু একটু দেখাই আপনাদের। এইরকম এই হচ্ছে রুমটা, রুমগুলো বেশ বড় বড়। অনুপমদা, তোমার রুমগুলো বেশ বড় বড়, মানে লাগেজ রাখার জন্য অ্যাম্পেল স্পেস আছে। আর এই হচ্ছে জায়গা, এখানে দুজন, এবং এই বেডটা যদি শেয়ার করা 3 জনে থাকতে পারে। আর এখান থেকে ভিউ সেরকম কিছু নেই, পাশে হচ্ছে বিষ্ণু মন্দির, চূড়াটা দেখা যায়। হ্যাঁ, নন ভিউ রুম হিসেবে, নন ভিউ, হ্যাঁ ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, এটা নন ভিউ, হ্যাঁ হ্যাঁ, শুধু ভিউ নেই বলে লাভাতে আসার ভিউ বলতে এখানে খাওয়া দাওয়া থাকা শোয়া কিছু নাই। আর এমনি হাঁটা, পায়ে পায়ে হেঁটে হেঁটে দেখা, ফ্যান্টাস্টিক। আচ্ছা, আর বলছি এই রুমটা যদি নন ভিউ যদি কেউ 1200 টাকার জায়গায় 1100 টাকা দেয়, মোটামুটি চলতে পারে কি? মোটামুটি কখনো কখনো আমরা গ্রুপ ক্ষেত্রে এটা 1000 টাকা করেও দিয়ে দিই। আমরা ম্যানেজ। আচ্ছা আচ্ছা, মানে 1000 টাকা দেওয়া যেতে পারে, নন ভিউ রুম 1000 টাকা দেওয়া যেতে পারে। আচ্ছা, আর একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই, একটু ওয়াশরুমটা। এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে বেসিক, এই কোমোড, বাদ বাকি বেসিক যে সুযোগ সুবিধা সব বর্তমান, গিজারও আছে। আমরা তো ওই রুমটা থেকে এলাম, এখানে আরেকটা রুম আছে, এই রুমটার নাম হচ্ছে ব্লু ম্যাকপাই। দেখুন এই যে ব্লু ম্যাকপাই, চলুন এই রুমটাতে আমরা ঢুকি। অনুপমদা আমাকে সাহায্য করছে। রুমটা কিরকম আছে দেখুন, বিশাল বড় রুম, বিশাল বিশাল বড় রুম। এটা একটা ডবল বেড আছে, আচ্ছা ওখানে টেবিল আছে, দুটো চেয়ার আছে, আর সাইড টেবিল আছে একটা আছে, এখানে একটা মিরর আছে। রুমটা যেটা লাগছে এত বড় জায়গা, অনুপমদা এই এত বড় জায়গাটা নিয়ে কি হবে, মানে যদি কেউ এক্সট্রা পার্সেন্ট এলে? হ্যাঁ, 3 জন আসে তখন আমাদের এক্সট্রা বেড আছে, ওটা আমরা এক্সট্রা কিনে দিয়ে দিই। মানে মাটিতে শুতে হবে না, মানে কোনো ইয়ে নয়, মানে ক্যাম্প খাট মতন দেওয়া আছে, ওটা ইয়ে করে দেবে। সেক্ষেত্রে চার্জ কি একই? ডাবল বেড যদি রুম হিসেবে হয় 1200 টাকা, তখন 3 জন হলে 1200 টাকা হবে। 1200 টাকা। কখনো কখনো কেউ রিকোয়েস্ট করলো, বাচ্চা ছোট, 8-9 বছর 10, তখন ওটাকে 1100 টাকা আমরা করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রুমটা থেকে ভিউ কেমন? এই রুমটা থেকে ভিউ হচ্ছে এরকম, ওই ঘেরা পাইনের জঙ্গল, আর এইখানে হচ্ছে রাস্তাটা দেখুন, মেন রাস্তাটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু পড়বে আই লাভ লাভা। ফ্যান্টাস্টিক, ওপরে দেখুন, ফ্যান্টাস্টিক, দুর্দান্ত, টপ ক্লাস, একদম টপ ক্লাস। মেঘ খেলে বেড়াচ্ছে দেখুন তো ওপরে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এই রুমের ভাড়াটা তাহলে 1200 টাকা, তাই তো? সব। আচ্ছা, আর একটু ওয়াশরুমটা দেখাই, এইটা হচ্ছে ওয়াশরুম, যে গিজার আছে, আর বেসিক সুযোগ সুবিধা এখানে বর্তমান খুব ভালো, খুব খুব ভালো, ফ্যান্টাস্টিক। আচ্ছা অনুপমদা, বলছি তোমরা তো ফুডিং লজিং প্রোভাইড করছো, একটা ব্ল্যাক টির দাম কত? না, আমাদের ওই স্মল লার্জ ব্যাপার আছে। এক কাপ লিকার চায়ের দাম হচ্ছে 20 টাকা, এটা 30 ml থাকে। আর কফি উইথ মিল্ক যদি সেটা 30 ml, সেটা হচ্ছে 40 রুপিস।
আর ব্ল্যাক কফি হলো 30 রুপিস। আচ্ছা, কিন্তু মিনিমাম যতটুকু করা যায়। আর ফুডিং লজিং নিলে তো এইসব ভাবার কোনো দরকারই নেই, তো তার মধ্যে ওর মধ্যেই থাকছে। তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 9836087652। আচ্ছা, এই আমার নাম্বার। আর আমার ওয়াইফ মৌসুমী 7044777737। আমরা দুজনেই কোলাব করে এই কাজটা। আচ্ছা, এই নাম্বারে ফোন করলে মনে হয় ফোন পে বা গুগল পে হয়ে যাবে। হ্যাঁ, পেমেন্ট করতে চাইলে হোয়াটসঅ্যাপ আছে, এমনি কলে হয়ে যাবে। চলো আরেকটা রুম দেখি, চলো। আচ্ছা, এখান থেকে বেরিয়ে পড়ি। দেখুন, আমরা সব রুম দেখাতে পারছিলাম। এখানে দেখুন হিল ময়না একটা আছে, একটা আছে গ্রেট বারবেট, এটা একটা রুম। এই রুমটা কি দেখবো? 4 বেড। চলো দেখি 4 বারবেট। জাস্ট আমরা এই রুম থেকে বেরোলাম আর এই রুমে প্রবেশ করছি, গ্রেট বারবেট। ওহো, অনেক বড় রুম। এটা 4 বেডরুম। এদিকে দুজন, এদিকে দুজন, মোটামুটি 4 জন থাকতে পারবেন। আর এখানে একটা হচ্ছে মিরর আছে, অনেক বড় জায়গা, অনেক বড় জায়গা। দুটো চেয়ার আর টেবিল দেওয়া আছে, এখানেও মাঝখানে একটা টেবিল দেওয়া আছে। আর এটা হচ্ছে রোড সাইড ভিউ, এটা হচ্ছে রোড সাইড ভিউ। সেই ভিউ কিন্তু খুব একটা খারাপ না। ওপরে দেখুন পাইনের জঙ্গল বা ইত্যাদি দেখা যাচ্ছে। আর আপনাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, লাভা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দর্শন হয় না, তার জন্য ঋষভে যেতে হবে। আর ঋষভেও থাকার ব্যবস্থা কিন্তু অনুপমদার আছে। অনুপমদার দুটো হোমস্টে আছে। আচ্ছা, ওই হোমস্টে দুটো বুক করার কি কন্ট্যাক্ট নাম্বার সেমই? আচ্ছা, আর আরো ভালো বললে, আচ্ছা এটার ক্ষেত্রে রেট কি সেম? সেম 1200 টাকা ফুডিং লজিং। ওকে। আর বলছি একটু এর ওয়াশরুমটা দেখিয়ে দিই। একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। এই গিজার আছে, কোমোড বা বেসিক অ্যামিনিটিস সবকিছু বর্তমান। এই দেখুন, যেগুলো মানুষের দরকার লাগে সেইগুলোই বর্তমান। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এই হোমস্টের বাইরে একটা কমন ব্যালকনি আছে। একটু ওর মধ্যে ব্যালকনিটা দেখিয়ে দিই। চলো একটু ব্যালকনিটা দেখাই। এই দেখুন, আমরা ওইখান থেকে এলাম এই রুমের ট্যুর করতে করতে, রুম ট্যুর করতে করতে, আর আমরা চলে এলাম এই ব্যালকনিটায়। এই বাইরে হচ্ছে একটা ব্যালকনি, এখানে বিভিন্ন সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। আর এই হচ্ছে রাস্তা, মেন রাস্তা। আপনারা গাড়ি করে এখানে নামবেন, এই হোমস্টেতে ঢুকে পড়বেন, কোথাও যেতে হবে না, এখান থেকে পিক অ্যান্ড ড্রপ হবে। ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আচ্ছা অনুপমদা, এইখানে কেউ যদি বসতে চায় চেয়ার দিয়ে বসে বসে সময় কেটে যাবে, দেখতো। ও বসার জায়গা তো আছে, দেখতে পাচ্ছি। এই তো, এই এখানে বসার জায়গা আছে, টেবিল চেয়ার দিয়ে দেবো। হ্যাঁ, এখানে বসে বসে চা পান করতে করতে সময় চলে যাবে। হ্যাঁ, সময় কেটে যাবে। যারা আসে প্রত্যেকে সারাদিন এখানেই কেটে যায়। দারুণ। লাভাতে আসলে না, আমার যেটা মনে হচ্ছে, ওর মধ্যে আমি এসে ফিল করছি, এর কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। কোথাও দৌড়ঝাঁপ করার দরকার নেই, ঘোরার দরকার নেই। গেলেন কোনো সময় ঘুরে, কিন্তু এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। এখানে তোমার গাড়ি ভাড়াটা অনেক সস্তা হয়, কম হয়। একদম। রাস্তাটা ভীষণ স্মুথ, একদম। যারা খুব শর্ট ট্রিপ করে, একদিন দুদিনের জন্য, এবং শেয়ার গাড়ি এখানে পাওয়া যায়। হ্যাঁ, বাসও আছে, ইম্পর্টেন্ট। বাসেরও আছে। সকালবেলা আমি দেখালাম যে বাস কিন্তু এখান থেকে ছাড়ে, আর বাস স্ট্যান্ড থেকে এখানে লাগেজ নিয়ে বেশি হাঁটতেও হবে না। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।